तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। নির্বাচন কমিশন পুলিশ অবজারভার নিয়োগ করেছেন, আর ডায়মন্ড হারবারে অজয় পাল শর্মা নামে একজন অফিসারকে পুলিশ অবজারভার হিসাবে নিয়োগ করেছেন। আর তিনি আজ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে এসছেন। হ্যাঁ, যে জাহাঙ্গীর খান ফলতার মানুষের কাছে জননেতা, জনপ্রিয় নেতা, যে জাহাঙ্গীর খানের বিধানসভা এলাকায় ফলতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে লিড পেয়েছিলেন, যেখানে মানুষের কাজের নিরিখে জাহাঙ্গীর খানের সমর্থন রয়েছে, সেখানে গিয়ে জাহাঙ্গীর খানকে হুমকি দিচ্ছেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। তিনি ঠিক কি বলেছেন প্রথমে আপনাদের শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। চলুন অজয় পাল শর্মা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আপনারা শুনলেন অজয় পাল শর্মার কথা। তিনি সরাসরি গিয়ে জাহাঙ্গীর খানকে নাম ধরেই তার বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুমকি দিয়েছেন এবং তিনি বোঝাতে চাইছেন এখানে আমি এসে গেছি দাবাং অফিসার, এখানে কোনো কিছু করা যাবে না। জাহাঙ্গীর খানের এলাকায় কোনো ভোট চুরি বা সেখানে কোনো ভোটের সময় ঝামেলা এইরকম খবর ফলতাতে আমরা তেমন কিছু পাই হতে হয়, হলেও তার রাজনৈতিকভাবে তার প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। কিন্তু জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে কেন টার্গেট, জাহাঙ্গীর খানকে কেন টার্গেট? নাম্বার ওয়ান, জাহাঙ্গীর খানের নামের আগে মোহাম্মদ আছে, জাহাঙ্গীর খান আছে, জাহাঙ্গীর খানের নামটা হচ্ছে মুসলিম, সেজন্য প্রথমত জাহাঙ্গীর খানের নামটা। দ্বিতীয়ত হলো ফলতায় সবচেয়ে বেশি ভোটে, রেকর্ড ভোটে সেখানে লিড হয়, যে একটা বেশিরভাগ যেখানে অমুসলিম রয়েছে সংখ্যায়, সেখানে জাহাঙ্গীর খানের মতো একজন মুসলিম লিডার এবং সে ব্যাপক ভোটে লিড পাবে বা সেখানে ব্যাপক ভোটে লিড পায়, এইটা যেন হজম হচ্ছে না। অথচ অর্জুন সিংয়ের এলাকায় গতকাল ঝামেলা হলো, গুলি চললো, সেখানে কোনো পুলিশ অবজারভার গিয়ে হুমকি দিল না, কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু বিজেপির ক্ষেত্রে নরম সুর আর জাহাঙ্গীর খান তৃণমূল নেতার ক্ষেত্রে গরম সুর। এই অজয় পাল শর্মাকে, এই অজয় পাল শর্মার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ তুলেছেন। কিন্তু জাহাঙ্গীর খানকে আপনাকে জানতে হবে, বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী বারবার এই জাহাঙ্গীর খানকে আক্রমণ করে, তাকে ইডি সিবিআই এর ভয় দেখায়, তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবে, তাকে বারবার হুমকি দেয়, কখনো সুকান্ত মজুমদার হুমকি দেন। কিন্তু জাহাঙ্গীর খান নির্বাচনী প্রচারে তিনি বারবার বলে দিয়েছেন পুষ্পা ঝুঁকেগা নেই। হ্যাঁ, জাহাঙ্গীর খান কি বলেছেন শোনাচ্ছি আপনাদের। শুধু আজকে নয়, 15 বছর ধরে বিজেপি আমাকে অনেক ধমকানোর চেষ্টা করেছে, আমার সহকর্মীদেরকে অনেক ধমকানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারিনি। আজও আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, 2026-এ আমাদের বিজেপি কিছুই করতে পারবে না। দম আছে রুখে নি। আমি জাহাঙ্গীর খান অনেক মঞ্চে বক্তব্য রেখেছিলাম, পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। আমরা সারা বছর মানুষের কাছে মাথা নত করি, গণদেবতার কাছে আমরা মাথা নত করি, আমরা মানুষের কাছে মাথা নত করি, ওই বিজেপির দালাল পুলিশদের কাছে, ইসিআই এর কাছে আমরা মাথা নত করি না। শুনলেন, এই জাহাঙ্গীর খানকে টার্গেট করা হচ্ছে, অথচ এই জাহাঙ্গীর খান হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ফলতার প্রত্যেকটা মানুষের কাছে শুনবেন, জানবেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সাথে থেকেছেন বারবার।
তৃণমূলের অন্য নেতাদের থেকে একটু আলাদা। যারা দূর থেকে জাহাঙ্গীর খান সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনেছেন, অনেক কিছু শুনেছেন, জাহাঙ্গীর খানের সঙ্গে একবার মিশে দেখবেন তিনি কেমন ছিলেন, তার ব্যবহার, তার আচার, তার কথাবার্তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি মনেই করতে পারবেন না তৃণমূল নেতা এত ভালো হয়। আর সেই জাহাঙ্গীর খানকে টার্গেট, কারণ জাহাঙ্গীর খানকে টার্গেট করার কারণ হচ্ছে জাহাঙ্গীর খান ব্যাপক ভোটে এবার লিড দেবে। গোটা পশ্চিমবঙ্গে যতগুলো প্রার্থী রয়েছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, এসডিপিআই বা আরো অন্যজন পার্টি রয়েছে, কংগ্রেস, তাদের থেকে সবচেয়ে বেশি ভোটে লিড দেবে জাহাঙ্গীর খান। আর সেই জাহাঙ্গীর খানকে টার্গেট করছে। কে গিয়ে হুমকি দিচ্ছেন? না, অফিসার অজয় পাল শর্মা, যাকে মিডিয়া দেখাচ্ছে দাবাং অফিসার, ইনকাউন্টার স্পেশালিস্ট, নানাভাবে তাকে দেখানো হচ্ছে। কিন্তু একটা বিষয় হলুম করে চেপে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে নাকি নানা ধরনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি অফিসারদের পোস্টিং দেওয়ার জন্য টাকা নিতেন। হ্যাঁ, এইরকম অভিযোগ রয়েছে এই অজয় পাল শর্মার বিরুদ্ধে, যেটা মিডিয়া বেমালুম চিপে যাচ্ছে, সেটা দেখাচ্ছে না। কিন্তু এখানে শেষ নয়, তার বিরুদ্ধে এটাও অভিযোগ রয়েছে তিনি নাকি একজন মহিলার সঙ্গে বিবাহ করেন গাজিয়াবাদে, এবং বিয়ের পর তার সেই যাকে বিয়ে করেছিলেন সেই মহিলাটা জানতে পারেন তার অন্য অনেক মহিলাদের সঙ্গে অ্যাফেয়ার্স রয়েছে। তিনি যখন এটা জানতে পেরে কমিশনারের কাছে অভিযোগ জানাতে যাবেন, তার আগে তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ হয়েছে। আর এই অভিযোগটা আমি করছি না, স্বয়ং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি রিজু দত্ত তিনি বলছেন এবং তার প্রমাণ তুলে ধরছেন। ঠিক রিজু দত্ত কি বলছেন শোনাবো। অজয় পাল শর্মা। অজয় পাল শর্মা কে? অজয় পাল শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার বানিয়ে এনেছে। এই অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে রেড করছে, রাতের অন্ধকারে সার্চিং এর নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কিন্তু এই অজয় পাল শর্মা একটা রঙিন চরিত্র। কারণ 2000 এই টাইমস নামের আর্টিকেলটা আরেকবার দেখাই আমি আপনাদের। এই অজয় পাল শর্মা মার্চ 2020-তে দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু ছিল। দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু, যেখানে প্রথম ইনভেস্টিগেশনটা ছিল দুর্নীতির, দ্বিতীয় ইনভেস্টিগেশনটা ছিল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সাথে চিটিংবাজি করা, তার সাথে ফেরেববাজি করা। প্রথম ইনভেস্টিগেশনে অজয় পাল শর্মাকে ট্রান্সফার করা হয়, যেখানে প্রমাণ ছিল যে অজয় পাল শর্মা একটা সিন্ডিকেট করে পয়সা নিত বিভিন্ন অফিসারদের থেকে তাদের পোস্টিং দেওয়ার জন্য। আর দ্বিতীয় ইনভেস্টিগেশন আরো মারাত্মক। একজন 30 বছর বয়সী একজন মহিলা তিনি অভিযোগ করেছিলেন যে অজয় পাল শর্মা আমার সাথে গাজিয়াবাদে বিয়ে করে এবং তারপর তার বহু মহিলার সাথে সম্পর্ক ছিল। এবং যখন আমি এটাকে ধরে ফেলি আর আমি এটা যখন ডিআইজির কাছে কমপ্লেন করতে যাই, তখন এই অজয় পাল শর্মা আমার ওপরে কেস করে, আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার ল্যাপটপ, ফোন, ডিভিআর সবকিছু নিয়ে চলে যায় এবং আমাকে দোষী সাব্যস্ত করে দেয়। ভাবতে পারছেন কি ধরনের ব্যক্তি এই অজয় পাল শর্মা, যে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার। কিন্তু আমি অজয় পাল শর্মাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, যে আপনি এই যে অন্যায়গুলো ডায়মন্ড হারবারে করছেন, লোককে ধমকানো, লোককে চমকানো, আপনি যে অপরাধগুলো করছেন যেগুলো বেআইনি, মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার, মহিলাদের গায়ে হাত দেওয়া, আপনি যে বিজেপির মালিকদের কথায় অসাংবিধানিক কাজকর্ম করছেন, আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, আপনি যদি মনে করেন 4 মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবে আর সেখানে বিজেপির মালিকরা আপনাকে বাঁচিয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার ওপরে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান, যে বিজেপির নেতার হাত আপনার মাথার ওপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে, আর আপনাকে ঘেঁটি ধরে বাংলার কোর্টে নিয়ে আসা হবে, আইনের সামনে আপনাকে ফেলা হবে, আর আইনের
কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে। এটা আমি স্পষ্টভাবে অজয় পাল শর্মাকে বলে দিতে চাই। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্তের বক্তব্য। একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে রাখি, মানুষ চায় শান্তিপূর্ণ ভোট, যেটা নির্বাচন কমিশন এর দায়িত্ব এবং কর্তব্য, সেটা শান্তিপূর্ণ ভোটে করাবেন। কিন্তু শান্তিপূর্ণ ভোটের নামে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে, যেন যুদ্ধ চলছে। সেনা, সাজোয়া ভ্যান, সাজোয়া গাড়ি, সেনা, আর্মি নামানো হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে কি রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যুদ্ধ চলছে নাকি? যুদ্ধর যেন যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, এবারে অন্যবারের তুলনায় প্রথম দফার যে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিশ্চিত, এটা প্রত্যেকটা মানুষের চায়, এটা দায়িত্ব। এবং যারা এই শান্তিপূর্ণ ভোটে বিঘ্নিত ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, করবেন। কিন্তু কোনো একজন নেতাকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসবেন বা তাকে দমানোর চেষ্টা করবেন, মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হবে, এটা তো মানুষ মানবে না, মানুষ মেনে নেবে না। জাহাঙ্গীর খানের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু তার বাড়িতে গিয়ে হুমকি, এটা যেন মানুষের কাছে হজম হচ্ছে না। অথচ অর্জুন সিং এর এলাকায় গুলি চলছে, সেখানে হুমকি নেই। কঠিন ব্যবস্থা, কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে সবাই। ফলে এই প্রশ্নটা বারবার উঠছে। আর জাহাঙ্গীর খানকে এর আগে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা বারবার আক্রমণ করেছে, টার্গেট করেছে, কিন্তু জাহাঙ্গীর খানকে আটকানো যায়নি। জাহাঙ্গীর খানের সেই ডায়লগ আবার একবার আপনাদের শুনিয়ে দিন, যে জাহাঙ্গীর খান বলেছে পুষ্পা ঝোঁকেগা নেই। সেই পুষ্পা সিনেমার ডায়লগ তিনি বারবার দিয়েছেন, মাথা নত করব না, আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা মানুষের সঙ্গে মিশি, মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে লাগবে। এই কথা তিনি বারবার বলেছেন। আর একবার সেই বক্তব্য আপনাদের শোনাবো। পুষ্পারা ঝুঁকেগা নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। আমরা সারা বছর মানুষের কাছে মাথা নত করি, গণদেবতার কাছে আমরা মাথা নত করি, আমরা মানুষের কাছে মাথা নত করি। ওই বিজেপির দালাল পুলিশদের কাছে, ইসিআইয়ের কাছে আমরা মাথা নত করি না।